আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 2026 সালটি শুরু হয়েছে হেপাটাইটিস বি আক্রান্তদের জন্য একটি খুশির খবর নিয়ে। এবছর জানুয়ারির 7 তারিখ বিশ্ববিখ্যাত ওষুধ প্রস্তুতকারী কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইন ঘোষণা করে তাদের গবেষণাধীন একটি মলিকিউল, যেটির নাম হচ্ছে বেপিরোভারসেন, এটির উপর পরিচালিত দুটি ফেজ 3 ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তাদের মতে এটি পজিটিভ রেজাল্ট শো করেছে। তাদের ট্রায়ালের যে প্রাথমিক টার্গেট বা উদ্দেশ্যগুলো ছিল সবকটি এটি পূরণ করেছে। তাদের ট্রায়ালের কি উদ্দেশ্য ছিল? সেটি ছিল যে বেপিরোভারসেন হেপাটাইটিস বি আক্রান্তদের ফাংশনাল কিউর করে কিনা, এবং তারা দেখেছে যে এই বেপিরোভারসেন হেপাটাইটিস বি আক্রান্তদের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট এবং ক্লিনিক্যালি মিনিংফুল ফাংশনাল কিউর সাধন করেছে। এছাড়া এই ট্রায়ালটিতে সেফটি এবং কমপ্লায়েন্স ছিল উল্লেখযোগ্য, অর্থাৎ কোনো সিগনিফিক্যান্ট পার্শ্ব প্রতিক্রিয়া ঘটেনি, এবং তাদের এই ঘোষণাকে বিশ্বব্যাপী হেপাটাইটিস বি এবং লিভার রিলেটেড ডিজিজ নিয়ে যারা কাজ করে তারা সবাই স্বাগত জানিয়েছে। পৃথিবীতে এই ভাইরাসে আক্রান্ত প্রায় 25 কোটিরও বেশি মানুষ দীর্ঘদিন ধরে একটি ওষুধের জন্য চেষ্টা করছিল, যেটি তাদের হেপাটাইটিস বি নির্মূলে সাহায্য করবে। তারা কিছুটা আশার আলো দেখতে পেয়েছে, এবং এই ইতিবাচক ফলাফলের ভিত্তিতে গ্লাসগো ঘোষণা করেছে যে তারা অনতিবিলম্বে বিভিন্ন দেশের রেগুলেটরি অথরিটির কাছে এটি অনুমোদনের জন্য আবেদন করবে, এবং বলার অপেক্ষা রাখে না যে এটি যদি অনুমোদন পায় তাহলে এটি হবে প্রথম সীমিত সময়ের চিকিৎসা যা ক্রনিক হেপাটাইটিস বি আক্রান্তদের জন্য একটি নতুন যুগের সূচনা করবে। এবার আসি ফাংশনাল কিউর প্রসঙ্গে। বর্তমানে যেসব ওষুধ আমরা হেপাটাইটিস বি আক্রান্তদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন টেনোফোভির, এন্টাকাভির, এই ওষুধগুলো হেপাটাইটিস বি এর রেপ্লিকেশন বা বংশবৃদ্ধি 95 থেকে 100 ক্ষেত্রে বন্ধ করে দিতে পারে। অর্থাৎ যাদের রক্তে একসময় লক্ষ কোটি হেপাটাইটিস বি ভাইরাস ছিল সেটি কমে জিরো হয়ে যায়, এবং এর ফলে যেটি করতে পারে এই ওষুধগুলো হেপাটাইটিস বি ভাইরাসের যে দীর্ঘমেয়াদী যেই কমপ্লিকেশনগুলো হয় সেগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে প্রিভেন্ট করতে পারে। কিন্তু যেটি পারে না সেটি হচ্ছে যে এইচবিএসএজি কে নেগেটিভ করা। যদিও খুব অল্প ক্ষেত্রে, কিছু সৌভাগ্যবান ব্যক্তির ক্ষেত্রে 5 থেকে 7 বছর বা তারও বেশি যদি এই ধরনের ওষুধ খাওয়া হয় তাহলে এইচবিএসএজিও নেগেটিভ হয়ে যায়, কিন্তু বিশাল একটি অংশের ক্ষেত্রে এইচবিএসএজি নেগেটিভ হয় না। অর্থাৎ এই ওষুধগুলো হেপাটাইটিস বি কে পুরোপুরি নির্মূল করতে পারে না, এবং দেখা গেছে ওষুধগুলো যদি দ্রুত বন্ধ করে দেওয়া হয় ডিএনএ নেগেটিভ হওয়ার পর, তাহলে আবার এই ভাইরাসগুলো আবার অ্যাপ্লিকেশন শুরু করে এবং রক্তে ডিএনএর মাত্রা বেড়ে যায়, যার ফলে এদেরকে দীর্ঘদিন বা অনেক বছর ধরে আমরা ওষুধ খেতে দিই, এবং কারো কারো ক্ষেত্রে এই ওষুধগুলো আজীবন খেতে হয়। ফাংশনাল কিউর হচ্ছে রক্তে এইচবিএসএজি নেগেটিভ হওয়া এবং তার আগে অবশ্যই হেপাটাইটিস বি ডিএনএ নেগেটিভ হওয়া, এবং এই দুটি অবস্থা একটি ওষুধ বন্ধ করে দেওয়ার পরে যেন 6 মাস সাস্টেইন করে। ফাংশনাল কিউরের গুরুত্ব এই জন্য যে ওষুধ বন্ধ করার পর যদি 6 মাস এটি বজায় থাকে তাহলে ধরে নেওয়া হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাস আর ফিরে আসবে না। শরীরের ইমিউন সিস্টেম এই ভাইরাস নির্মূলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ নিয়ে নিবে এবং ভাইরাসটি আর সক্রিয় হতে পারবে না। এবার সংক্ষেপে কিছু জানা যাক যে বেপিরোভারসেন কিভাবে কাজ করে। বেপিরোভারসেন একটি অত্যন্ত ইউনিক মডার্ন হাই টেকনোলজি ব্যবহার করে এই ওষুধটি তৈরি করা হয়েছে। এই ওষুধটি 3 ভাবে আমাদের এই হেপাটাইটিস বি কে নির্মূলে সহায়তা করে। প্রথমটি হচ্ছে হেপাটাইটিস বি যখন আমাদের লিভারের কোষগুলোকে সংক্রমণ করে তখন কোষের ভিতরে এই ভাইরাসটির বংশবৃদ্ধি হয়। বংশবৃদ্ধির একটি পর্যায়ে অনেক ধরনের আরএনএ তৈরি হয়, এর মধ্যে মেসেঞ্জার আরএনএ এবং প্রিজেনোমিক আরএনএ হচ্ছে উল্লেখযোগ্য। এই আরএনএগুলোর কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করা, যেটি আলটিমেটলি নতুন একটি হেপাটাইটিস বি ভাইরাস তৈরিতে সাহায্য করে, এবং এই প্রোটিনগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রোটিন হচ্ছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন বা এইচবিএস-এজি। বেপিরোভারসেন যেটি করে থাকে সেটি হচ্ছে যে মেসেঞ্জার আরএনএ এবং প্রিজিনোমিক আরএনএর সাথে বাইন্ড করে একটি কমপ্লেক্স তৈরি করে, এবং পরবর্তীতে আমাদের লিভার কোষের একটি এনজাইমকে ব্যবহার করে ভাইরাসের সমস্ত আরএনএ কে ধ্বংস করে দেয়, যার ফলে ভাইরাসের বংশবৃদ্ধির জন্য যেসব প্রোটিন দরকার ইনক্লুডিং হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন বা এইচবিএস-এজি সেগুলো আর তৈরি হতে পারে না। অর্থাৎ একই সাথে হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএও কমে যাচ্ছে, এবং প্রোটিন যেহেতু তৈরি হচ্ছে না এইচবিএস-এজি সেটিও রক্তে কমে যাচ্ছে। এই ওষুধটি
আরেকটি উল্লেখযোগ্য কাজ করে, সেটি হচ্ছে যে আমাদের ইমিউন সিস্টেমকে হেপাটাইটিস বি এর বিরুদ্ধে সক্রিয় করে তোলে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হেপাটাইটিস বি আলটিমেটলি যদি আমরা সম্পূর্ণ নির্মূল করতে চাই, তাহলে আমাদের ইমিউন সিস্টেমকে অবশ্যই হেপাটাইটিস বি এর বিরুদ্ধে সক্রিয় করে তুলতে হবে, এবং এই প্যাপিরোভাইরাস সেই কাজটিও করে বলে ধারণা করা হচ্ছে। যে কোনো ঔষধের কিন্তু ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে থাকে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। 2022 সালে কিন্তু এই ওষুধটির ফেজ 2 ট্রায়াল প্রকাশিত হয়েছিল নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, বিশ্ববিখ্যাত এই জার্নালে। সেই ফেজ 2 ট্রায়ালে 457 জন রোগীকে 300 মিলিগ্রাম বেপিরোভাইরাসিন সাবকিউটেনিয়াসলি, অর্থাৎ চামড়া নিচে ইনসুলিন যেভাবে নেওয়া হয়, প্রতি সপ্তাহে 300 মিলিগ্রাম বেপিরোভাইরাসিন সাবকিউটেনিয়াসলি প্রয়োগ করা হয়, এবং যাদের উপর প্রয়োগ করা হয় তাদের একাংশ অলরেডি এন্ডাকাভির বা টেনোফাভির এই জাতীয় ওষুধ পাচ্ছিলেন, এবং আরেকটা গ্রুপ হচ্ছে যে তারা এর আগে এই ধরনের কোনো ওষুধ পাননি, এবং এই ওষুধটি প্রতি সপ্তাহে একটি করে তাদের 24 সপ্তাহ অর্থাৎ 6 মাস প্রয়োগ করা হয়। 6 মাস পর দেখা গেল যে 26 থেকে 29% ক্ষেত্রে তাদের HBsAg এবং হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ নেগেটিভ হয়ে যায়। কিন্তু আর 6 মাস পর ফাংশনাল কিউর অর্জিত হয়েছে কিনা, তখন যখন আবার এদের এই টেস্টগুলো করা হয়, তখন দেখা যায় যে এই পার্সেন্টেজ অনেক কমে আসে। দেখা যায় যে 9 থেকে 10% রোগীর ক্ষেত্রে HBsAg এবং ডিএনএ নেগেটিভ আছে, অর্থাৎ ফাংশনাল কিউর অর্জন হয় 9 থেকে 10% ক্ষেত্রে। এটিও কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট একটি রেজাল্ট, এবং তখনই এই ড্রাগটি ইউএসএফডিএ ফাস্ট ট্র্যাক ডেজিগনেশন পায়, যেন দ্রুত এটি ফেজ 3 ট্রায়ালে প্রবেশ করতে পারে। এবার আসি সর্বশেষ যে ফেজ 3 ট্রায়াল নিয়ে এত আলোচনা, সেটি নিয়ে। এই ট্রায়ালটি বিশ্বের 29টি দেশের 1800 রোগীর উপর করা হয়, এবং ফলাফল যেটি আছে সেটি হচ্ছে যে যারা এন্টাকাভির বা টেনোফাভিরের সাথে বেপিরোভাইরাসিন চালিয়েছিল, তাদের ক্ষেত্রে ফাংশনাল কিউর রেট উল্লেখযোগ্যভাবে বেশি আছে। গ্লাক্সোস্মিথক্লাইন কিন্তু তাদের এই ফেজ 3 ট্রায়ালের পরিপূর্ণ ফলাফল কিন্তু এখনো প্রকাশ করেনি। তারা বলেছে কোনো পিয়ার রিভিউড ইন্টারন্যাশনাল জার্নালে সেটি প্রকাশ করবে, তারপর বিশ্বের অন্যান্য রিসার্চার এবং সায়েন্টিস্ট তারা তাদের বিভিন্ন মতামত প্রদান করবে, এবং সাথে সাথে তারা বিভিন্ন দেশের রেগুলেটরি সংস্থাগুলোর কাছে আবেদন জানাবে এই বছরের ফার্স্ট কোয়ার্টারেই যেন এটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। সবশেষ যেটি বলতে চাই যে যদি এটি অনুমোদন পেয়ে যায়, তাহলে এই ওষুধটি হবে হেপাটাইটিস বি নির্মূলের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। টেকনোলজির এই চরম উৎকর্ষের যুগে নিশ্চয়ই হেপাটাইটিস বি নির্মূলের এমন একটি কার্যকরী ঔষধ আবিষ্কার হবে, যেটি সীমিত সময়ের জন্য গ্রহণ করলে হেপাটাইটিস বি নির্মূল হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আবারও দেখা। ধন্যবাদ।